মানুষকে আল্লাহর কাছে চাওয়ার জন্য বলছেন। নিঃসন্দেহে চারটি জিনিস দামি, এজন্য ওই চারটে নিয়ামত যেন আল্লাহ আমাদেরকে নসিব করে, বলি আমিন। এক নম্বরে হাকিমুল উম্মত বলেন যে আল্লাহর কাছে চাও কলবুন শাকির, শুকর গুজার করনেওয়ালা একটা কলব আল্লাহর কাছে চাও। তার মানে সুখে আসো তাও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, দুঃখে আসো তাও আল্লাহ পাকের শুকর আদায় করো, কষ্টে আসো আল্লাহর শুকর আদায় করো, শান্তিতে আছে আল্লাহ পাকের শুকর আদায় করো, এক গ্লাস পানি খেয়েছো আল্লাহ পাকের শুকর আদায় করো, তুমি একটা ভালো কাপড় পরছো শুকর আদায় করো। কারণ তোমার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন লোক হয়তো বা সে অনেক কষ্ট দুঃখে আছে কি আছে না? এজন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এই কথা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, এই দুনিয়া জিন্দেগিতে তোমার জন্য আমি আল্লাহ নিয়ামতকে অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেব, সুবহানাল্লাহ। আর আখিরাতের ময়দানে আমার অপরন্ত নিয়ামত তোমার জন্য বরাদ্দ করে দেব, সুবহানাল্লাহ। সাথে সাথে তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় না করো, আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, যদি নাশুকরি করো, মনে রাখো বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই এই নাশুকরি করার কারণে আমি আল্লাহ আমার আযাব তোমার উপর অবশ্যই পতিত হবে, বলি নাউযুবিল্লাহ। এজন্য বন্ধুরা আমার, যে অবস্থায় আমি আছি শুকর আদায় করব কার? বলেন আল্লাহ। যে অবস্থাতে আছি শুকর আদায় করব আল্লাহ। জামানার শ্রেষ্ঠ তিনজন বুজুর্গ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, শফিকে বলখি, রাবেয়া বসরি, এই তিনজনে বৈঠক বসছে। অনেক দামি কথা। বৈঠক বসার পরে যেমন দেখবেন আমাদের দেশে যদি বড় ধরনের কোনো রোগী হয় তাহলে ডক্টররা গোল টেবিলে বসে যে অপারেশনটা কিভাবে করা যায়, যেহেতু এটা কঠিন অপারেশন, মেজর অপারেশন, এরকম করে কি করে না বলি? জামানার তিনজন আল্লাহ ওয়ালা বসছেন, আলোচনা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে দামি কে? আল্লাহর কাছে সব থেকে দামি কে? হাসান বসরি বলতেছেন, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াজরিব আলা যরবি মাওলাহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সব থেকে দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সব থেকে প্রিয়, যার জীবনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিপদ মুসিবত আসলো, মারদুর খাইল, তারপরও সে অসন্তুষ্ট হয় না। আল্লাহ পাকের পক্ষ থেকে বিপদ আসলো, এতে সে অসন্তুষ্ট হয় না। এই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সব থেকে দামি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআন হাকীমের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও ভাই, একজন মানুষ মুসলমানের দাবি করে, মুমিনের দাবি করে, মুত্তাকির দাবি করে, উম্মতে মুহাম্মাদের দাবি করে, ও অথচ সে যদি মনে করে আমার জীবনে কেন কষ্ট আসবে, দুঃখ আসবে, তাহলে বোঝা গেল তার দাবিতে সে সত্যিকার মুসলমান না, মুমিন না, মুত্তাকি না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাউন আল আউয়ালু আমবিয়া ফাল আউলিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। নবী বলেন, দুনিয়ার মধ্যে যত নবী আসছে 1,24,000 পয়গম্বর, তারা দিনের ব্যাপারে যত কষ্ট করছেন, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ওই পরিমাণ কষ্ট করেছি। এজন্য হাসান বসরি বলেন, আল্লাহর পক্ষ থেকে বিপদ মুসিবত আসার পরে এটাকে সে বিপদ মনে করে না। আল্লাহ পাকের কাছে এই মানুষটা সব থেকে দামি, সব থেকে প্রিয়,
শকীকে বলখি বলেন, ভাই হাসান, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু এর থেকেও দামি আল্লাহর কাছে ওই ব্যক্তি লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াশকুর আলা যরবে মাওলাহু। দিন কত দামি! দিন যদি মানুষ বুঝতো, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বিপদ মুসিবত আসে ওটাকে সে বিপদ মুসিবত মনে করে না, পক্ষান্তরে সেটাকে শুকরিয়া আদায় করে। কেন করে? বলে মার থেকে বেশি যে ভালোবাসে, গ্রামের ভাষায় বলে সে ডাইনি। ঠিক কি ঠিক না বলেন? যেই মালিক আমাকে বানাইলেন, যেই মালিক আমাকে খাওয়াইতেছেন পালতেছেন, ওই মালিক কোনোদিন আমার ধ্বংস চান না। আমার বিপদ আসছে, নিঃসন্দেহে এই বিপদের ওসিলায় আমার মালিক আমাকে দুনিয়ার সফলতা দিবেন, আখিরাতের কামিয়াবি দান করবেন। ঠিক কি ঠিক না বলেন? এজন্য শকীকে বলখি বলেন, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াশকুর আলা যরবে মাওলাহু। ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি, বিপদ মুসিবত আসার পরে এটাকে বিপদ মনে করে না, বরং এই বিপদটাকে শুকরিয়া আদায় করে নেয়। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি বলেন, আপনাদের দুজনের কথা ঠিক আছে, এর থেকেও আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি দামি। সে কে? রাবিয়া বসরি বলে, লাইসা বিসাদিকিন আলা দাওয়াহু মান লাম ইয়াতানাজ্জাজ আলা যরবে মাওলাহু। আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ মুসিবত আসলে এটা বিপদ মুসিবত সে মনে করে না, এটা সে মজা মনে করে নেয়। এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে দামি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আজ থেকে আমি নিয়াত করে নেই, সুখে আছি তাও আলহামদুলিল্লাহ, দুঃখে আছি তাও আলহামদুলিল্লাহ, খেয়ে আছি তাও আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কথার আবার ব্যাখ্যা আছে। আমি এখন কষ্ট আছি তাও আলহামদুলিল্লাহ। বলে হুজুর সর্ব অবস্থায় আল্লাহ শুকর আদায় করবো? বলে হ্যাঁ করেন। হবে কি? ও ভাই, যদি আপনি সর্ব অবস্থায় মালিকের শুকর আদায় করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকবে, ওই সমস্ত মানুষরা কোথায় যারা সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করত। কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বন্ধুরা আমার, সংক্ষেপ কথা, 1 নম্বরে কলবুন শাকির, 2 নম্বরে আল্লামা থানভী বলেন আল্লাহর কাছে আর একটা চাও, লিসান যাকির, জিকির করনেওয়ালা একটা জবান আল্লাহর কাছে চাও। কি করনেওয়ালা জবান? বলেন জিকির করনেওয়ালা একটা জবান আল্লাহর কাছে চাও। বলে জিকির এমন দামি জিনিস। আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে এক মুরিদ বলতেছে, হুজুর আল্লাহ যে আছে চোখের দ্বারা এটা বিশ্বাস করি, হুজুর ইয়াকিন করি, ব্রেনের দ্বারাও বুঝতে পারি, কিন্তু হুজুর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, তার পরিচয় আমি কিভাবে পাবো? থানভী বলেন, আজকে গভীর রাত্রে তোমার শুধুমাত্র লুঙ্গিটা পরিধান করা থাকবে, কাপড় চোপড়া শরীরে কিছুই থাকবে না। এই অবস্থায় গভীর রজনীতে খালি একটা মাঠের মধ্যে গিয়ে তুমি আল্লাহকে ডাকতে থাকবা। যত সময় পর্যন্ত তোমার মালিক ডাক না দিবি, তত সময় পর্যন্ত ডাকতে থাকবা। আসো নাকি গরিবের খোদা, অসহায়ের খোদা, গুনাহগারের খোদা, এইভাবে ডাকতে থাকবা। সংক্ষেপ কথা বন্ধুরা আমার, আল্লাহর বান্দা গভীর রজনীতে মাঠের মধ্যে গিয়ে যখন ডাক দিয়েছে, আসো নাকি আমি গুনাহগারের খোদা, আসো নাকি আমি নাফরমানের খোদা, এইভাবে যখন 2-3 ডাক দিয়েছে, এরপরে আল্লাহর বান্দা আর এ কথা বলে না, তার জবান দিয়ে শুধু বাহির হয় আছে আছে আছে। সুবহানাল্লাহ। जिक्र करने से जाके रूह को मजबूरा तक पहुंचा देता है। सच है ये सच है के जंगले तू ये सच है ये सच है के जंगले तू सच है। আরে বানাইলেন কি জন্য, আমি কি করতেছি, মালিকের কাছে কি জবাব দেব? বন্ধুরা আমার, এই জবান দিয়ে কত কিছু করতেছি। ও ভাই, নীরবে তোমার মালিককে একটু গভীর রাতে 2টা মিনিট 5টা মিনিট ডাকো না, চোখ বন্ধ করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, সব বয়ান করে বোঝানোর মতো না, এটা বয়ান করা না নামুমকিন হয়।
এটা বর্ণনা করা সম্ভব না। আল্লাহকে একা একা ডেকে দেখেন, কত মজা, কত মজা, কত মজা। লোকজন ওই পাগলকে ধরে নিয়ে এসছে, হুজুর এই লোকটা পাগল হয়ে গেছে, শুধু বলে আছে আছে আছে, কি আছে? আল্লামা থানবী জিজ্ঞেস করছেন, বাবা কি আছে? ওই পাগল বলে আছে। আরে আছে কি? বলে আছে। আরে কি আছে ওইটা বলো। পাগল বলে আছে আছে। থানবীর কিতাবের মধ্যে লেখা হয়, তার মানে বান্দা যখন গভীর রাত্রে তার মালিককে ডাক দিয়েছে, আল্লাহ উত্তর দিয়েছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার গোলাম, আমি তো তোর শাহরাগের থেকেও নিকটে আসি আসি আসি। কিতাবের মধ্যে লেখে, এই লোকটা আসি আসি এই কথা বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এজন্য আমি আজ থেকে বন্ধুরা আমার প্রতিজ্ঞা করি, আমার খানা যদি হইতে পারে, গোসল যদি হইতে পারে, বাজার যদি হইতে পারে, মার্কেট যদি হইতে পারে, সব কাজ বাজ হইতে পারে, আমার মালিককে ডাকার জন্য 5-10 মিনিট এটা অবশ্যই হবে। হবে কি হবে না বলেন? কে কে তৈরি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন বলে আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ জিকির বন্ধুরা আমার। ও ভাই, এটা বড় দামি জিকির, দামি জিকির। আপনার জবান দিয়ে আপনার মালিকের জিকির বাহির হয়। আল্লাহ আল্লাহ যখন বলবেন, একা একা বলে দেখেন না কত মজা। এটা বয়ান করে শেষ করা যাবে না। তাহলে জিকিরের মধ্যে এটাও, ভালো কোনো কাজ করতেছেন, বিসমিল্লাহ। কি বলবেন? খানা শুরু করবো, বিসমিল্লাহ। পানি খাইতেছি, বিসমিল্লাহ। কিতাবের মধ্যে লেখে, পানি, শুধু পানির হকটা যদি বান্দা আদায় করে, এর বিনিময়ে কি দেয়া হবে? আল্লাহু আকবার। পানি খাওয়া শুরু করবেন, বলবেন বিসমিল্লাহ। বলার সাথে সাথে 10,000 নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দেয়। 10,000 গুণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। জান্নাতের মধ্যে 10,000 ইজ্জত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবেন। বিসমিল্লাহ বলার সাথে সাথে এত ফজিলত। সুন্নাত একটা আদায় হয়ে গেল, 100 গলা কাটা শহীদের সওয়াব পেয়ে গেলেন। 3 শ্বাসে বা 3 ঢোকে পানি পান করবেন। করবো তো ইনশাআল্লাহ? 3 বারে পানি পান করব। এখানে আরেকটা সুন্নাত আদায় করার কারণে আরো 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দান করলো। সুবহানাল্লাহ। পানি খাওয়ার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? বলেন বলেন। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আরেকটা সুন্নাত আদায় হয়ে গেল। ও ভাই, পানি খাওয়ার মধ্যে 3টে সুন্নাত বলার সাথে সাথে 300 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমলনামায় চলে গেল। এখানেই শেষ হলো না। আপনি যে আলহামদুলিল্লাহ বললেন, পানি খাইলেন, শেষ হইল। পানি তো আল্লাহর মখলুক। ও ভাই, ওই পানি আপনার পেটের মধ্যে গিয়ে, বৈজ্ঞানিকরা লেখে, মানুষের পেটের মধ্যে যদি পানি না থাকে তাহলে মানুষ বাঁচে না। আর পানি হইতেছে আল্লাহ পাকের মখলুক। ওই পানি তো কিন্তু জিকির করে, করে কি করে না? আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা। বন্ধুরা আমার, এই পানি পেটের মধ্যে গিয়ে আল্লাহ পাকের জিকির করবে, আর এই জিকিরের যে সওয়াব হবে কিয়ামত পর্যন্ত। বন্ধুরা আমার, আমল চালু হয়ে গেছে, সওয়াব হইতে থাকবে। এই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। এজন্য প্রত্যেকটা নেক কাজের আগে, ভালো কাজের আগে বলবো বিসমিল্লাহ। কি বলবো বলেন? বিসমিল্লাহ। বন্ধুরা আমার, আমাদের দেশে আমাদের একজন বুজুর্গ দ্বীনি দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষকে, কিতাবের মধ্যে পাওয়া যায় প্রায় 90,000 হিন্দুকে মুসলমান করছেন। হযরত মাওলানা কারামত আলী জুয়ানপুরী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বড় সাহেবজাদা হযরত মাওলানা আব্দুল আউয়াল জুয়ানপুরী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখে যে সমস্ত মানুষেরা প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ বলবে, ওনার কিতাবের মধ্যে লেখছে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জাবালে রহমাত নামে একটা পাহাড় হবে। ওই পাহাড়ের চূড়ায় বিশাল এক শহর হবে।
ওই শহরের নাম হবে বাইতুস সালাম। কি নাম হবে বলেন? বাইতুস সালাম। ওই শহরের মধ্যে বহুতলা বিল্ডিং থাকবে, একটা বিল্ডিং এর একটা কুব্বা, একটা রুমের নাম হবে বাইতুল জালাল। ওই রুমটায় 300 জানালা থাকবে, 300 দরজা থাকবে। যারা নাকি দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ, যারা নাকি প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ বলবে, আব্দুল আউয়াল জোয়ানপুরীর কিতাবের মধ্যে লেখে, ও বন্ধুরা আমার, ওই নূরের কামরাটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। 3000 জানালা থাকবে, 3000 দরজা থাকবে। ডান পাশে যখন জানালার টান দেবে সরাসরি এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে। বাম পাশে যখন টান দিবে আল্লাহকে দেখবে। সামনে যখন দেখবে টান দিবে আল্লাহকে দেখবে। পিছনের জানালা টান দিবে সরাসরি আল্লাহর বান্দা আল্লাহকে দেখবে। হুরগিল মান জিতনে নেমত হাই তু, হুরগিল মান জিতনে नेमत है तू, सबसे बेहतर दीदारे मौलाए तू। এজন্য বন্ধুরা আমার, প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ বলবো। রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি দুইজন মুরিদ বাংলাদেশে, একজন হলো জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আর একজন হলো উজনির কারি সাহেব কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি। জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখছে। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা গুনার কারণে জাহান্নামে যাওয়ার অর্ডার হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যাইতে থাকবে, আর মাঝে মাঝে পিছনের দিকে আল্লাহর বান্দা তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা পিছনের দিকে কেন তাকায়, ওকে ডাকো। আল্লাহর বান্দাকে যখন আনা হবে, সংক্ষেপ কথা, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা জাহান্নামে যাইতেছো, পিছনের দিকে কেন তাকাও? আল্লাহর বান্দা তখন বলবে, আল্লাহ তুমি যে বিচারটা করছো এটা সঠিক করো নাই। আজীব কথা, আমি আহকামুল হাকিমিন, আমি সঠিক বিচার করি নাই। না, তুমি করো নাই, কিভাবে করলাম না? আল্লাহর বান্দা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, মালিক যে জবান দিয়ে বহুবার তোমার রহমান এবং রহিমের নাম নিয়েছি, ওই জবান জাহান্নামের মধ্যে যাবে, এজন্য বলছি সঠিক বিচার করো নাই। জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তখন, হে ফেরেশতারা সাক্ষী থাক, আমার রহমান এবং রহিমের খাতিরে আমার জাহান্নামী বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এজন্য 1 নম্বরে কলবুন শাকির, সর্ব অবস্থায় শুকর আদায় করব কার? 2 নম্বরে লিসানুন যাকির, আল্লাহর কাছে জিকির করনেওয়ালা একটা কি চাইব? জবান চাইব। 3 নম্বরে বাদানুন সাবির, সবর ধৈর্য ধারণ করনেওয়ালা একটা শরীর আল্লাহর কাছে যাব। ওয়ালাদুন সালেহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্ধুরা আমার নেককার সন্তান চাইব। চাইব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি নিয়ামত দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা